ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। দেখুন, এখন কিন্তু আমরা দুটো ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি নিয়ে আলোচনা করব, যে দুটো কোম্পানির মধ্যে একটা কোম্পানির মধ্যে খুব ভালো নিউজ পাওয়া যাচ্ছে এবং আরেকটা কোম্পানির মধ্যে কিন্তু একটা খারাপ নিউজ পাওয়া যাচ্ছে। তো দুটো কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করব, একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে কিন্তু ডিটেলসে আপনি আপডেটটা পাবেন। চলুন দেখে নিই কোন দুটো কোম্পানি এবং কী নিউজ পাওয়া যাচ্ছে। প্রথম যে কোম্পানি নিয়ে আলোচনা করব সেই কোম্পানি হচ্ছে এভিনিউ সুপারমার্ট বা ডিমার্ট, যেটাকে আমরা চিনি। তো কোম্পানিটা রিটেল সেগমেন্টের একটা জাইন্ট বলা চলে, নাম্বার ওয়ান কোম্পানি লিস্টেড অনুযায়ী। যদি আনলিস্টেড বলেন তাহলে কিন্তু রিলায়েন্স রিটেল হচ্ছে নাম্বার ওয়ান কোম্পানি। আমি যদি বেশ কয়েকদিন দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা 5 দিনে কীরকম রিটার্ন দিয়েছে। কোম্পানিটা কিন্তু 5 দিনে রিটার্ন দিয়েছে 11%। আমরা যদি কোম্পানিটার 1 মাসে রিটার্ন দেখি তাহলে 1 মাসে রিটার্ন দেখলে দেখা যাবে 15%, 15.5%-এর উপরে কিন্তু রিটার্ন দিয়েছে। 6 মাসে রিটার্ন দেখলে দেখা যাবে 22%। চারটা দেখলে দেখা যাবে 6 মাসের রিটার্নটা কিন্তু হেভি রিসেন্ট রিটার্নটা দিয়েছে, অর্থাৎ এই সময় থেকে ওপরে উঠছে নিচে নামছে। আমরা যদি আরেকটু বড় চার্ট দেখি, অর্থাৎ আমরা যদি 1 বছরের চার্ট দেখি, তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 1 বছরে কীরকম রিটার্ন দিচ্ছে, 34%। কিন্তু কোম্পানিটা এই 1 বছরের মধ্যে ম্যাক্সিমাম টাইম কিন্তু কনসোলিডেট করছিল। আমরা যদি 5 বছর রিটার্ন দেখি তাহলে 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কীরকম রিটার্ন দিয়েছে। কোম্পানিটা কিন্তু 202% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটাকে হাই থেকে দেখি তাহলে এখনও পর্যন্ত কোম্পানিটা কিন্তু অনেকটা নিচে আছে। তো দেখুন, হাই যখন মেরেছে কোম্পানিটা হচ্ছে 2021-এ নভেম্বরের দিকে মেরেছিল, সেখান থেকে কিন্তু এখনও কোম্পানিটা অনেক নিচে আছে। তো কোম্পানিটা যখন থেকে লিস্ট হয়েছিল তখন থেকে কিন্তু কন্টিনিউয়াসলি ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছিল। তো দেখি কোম্পানিটা শেয়ার হোল্ডারদের ভালো একটা রিটার্ন বানিয়ে দিয়েছে বা জেনারেট করে দিয়েছে, তারপরে কিন্তু কোম্পানিটার প্রফিট বুকিং সেটা অনেক দিন ধরে চলেছিল। এখন কোম্পানিটার মধ্যেও কিন্তু ভালো আপসাইড মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। তো বিভিন্ন ব্রোকিং হাউস থেকেও কিন্তু সেরকমই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। চলুন কী ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেটা একটু দেখেন। দেখুন, ডিমার্ট এই কোম্পানিটার টার্গেট বাড়িয়েছে কে, আইসিআইসিআই সিকিউরিটিস। এতদিন ধরে প্রায় প্রতি কটা যে ব্রোকিং হাউস, দেশের বলুন বা বিদেশে বলুন, এই কোম্পানিগুলো কিন্তু এই ডিমান্ডের টার্গেটটাকে কমাচ্ছিল। এখন আস্তে আস্তে কিন্তু ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ বিভিন্ন ব্রোকিং হাউস কিন্তু ডিমান্ডের টার্গেট বাড়াচ্ছে। তো আইসিআইসিআই সিকিউরিটিস কিন্তু এই কোম্পানির টার্গেট বাড়িয়েছে এবং কোম্পানিটা কিন্তু আজকে 17 মাসের হাই হচ্ছে মেরেছে। দেখুন, আইসিআইসিআই সিকিউরিটিস কিন্তু ডিমার্টকে নিয়ে কি বলছে, আউট পারফরমেন্সের কথা বলছে এবং নেসলেকে কিন্তু মিডিয়াম টার্মের পারফরমেন্সের কথা বলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই আইসিআইসিআই সিকিউরিটিস আগে টার্গেট কত দিয়েছিল, 4100, সেটা কিন্তু তারা বাড়িয়েছে 4800। দেখুন, আবারও বলবো যে এটা কিন্তু 1 মাস, 1 সপ্তাহ, 6 মাসের টার্গেট নয়। এই টার্গেট যে দেয় না ব্রোকাররা বা ব্রোকিং হাউসরা, তারা কিন্তু 1 বছরের টার্গেট দেয়। তো আইসিআইসিআই সিকিউরিটিস বলছে কিন্তু 1 বছরের মধ্যে কোম্পানিটা 4800-তে যেতে পারে। আজকের দিনে কোম্পানিটা কিন্তু কততে টাচ করেছে বা কততে চলছে, 4450। তো এখান থেকে কিন্তু ভালো একটা আপসাইড মুভমেন্টের কথা বলছে আইসিআইসিআই সিকিউরিটিস। তো দেখুন স্যার, কোম্পানি বিজনেস ভালো করলে কিন্তু সবসময় ব্রোকিং হাউসরা ভালোই রেটিং দেবে। চলুন আমরা একটু কোম্পানিটার ফান্ডামেন্টালটা দেখে নিই। আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি, দেখুন রিজার্ভ দেখলে দেখা যাবে কোম্পানিটা কত, 4900, 10400, 11600। 11600টা কিন্তু 13200 এবং 15500। তাহলে দেখলে দেখা যাচ্ছে কিন্তু কোম্পানিটার রিজার্ভ কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে। আমরা যদি কোম্পানিটার লং টার্ম বোরিং দেখি, দেখুন লং টার্ম বোরিং কিন্তু কোম্পানিটার কিচ্ছু নেই, অর্থাৎ কোম্পানিটার কিন্তু ডেট ফ্রি কোম্পানি বলা চলে। শর্ট টার্ম বোরিংও কিন্তু কোম্পানিটার নেই। আমরা যদি কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি, তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে কোম্পানির কাছে ক্যাশ আছে কত, 1431 করোড়। তো কোম্পানির যে ব্যালেন্স শিট না, সেই ব্যালেন্স শিট কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট, চোখ বন্ধ করে ভরসা করার মতন ব্যালেন্স শিট, যেখানে রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে। কোম্পানির কাছে 1 পয়সারও কিন্তু কোনো বড়ো নেই এবং ক্যাশও কিন্তু কোম্পানির কাছে যথেষ্ট রয়েছে। দেখুন, আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি, দেখলে দেখা যাবে কত, 19,900, 24,700, 23,900। তো এটা 2020, 2021 কোভিড ছিল, প্রবলেম ছিল। দেখুন তারপরে দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু 30,400, 41,900। তাহলে কোম্পানি কিন্তু তার রেভিনিউ ভালো করছে, মানে বিজনেস ভালো করছে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি, দেখলে দেখা যাবে কত, 936, 1349। সেটা 2021-এ কিছুটা কমেছিল 1165। তারপরে দেখুন 1165 কত এসছে, 1616, 2556। তাহলে কোম্পানি কিন্তু তার রেভিনিউ বাড়িয়ে গেছে, কোম্পানি তার রিজার্ভ বাড়িয়ে গেছে, কোম্পানি কিন্তু তার প্রফিট বাড়িয়ে গেছে।
তাও কোম্পানিটা পড়েছিল কেন, সেটা আসছি কেন পড়েছিল বা কেন ওই সময় ওরকম কনসেন্ট্রেট করছিল। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে ডিসেম্বর 2023 প্রোমোটার 74.7% স্টেক হোল্ড করছে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 8%, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু 8.5%। তাইলে প্রায় 75%, বাদ বাকি 25%-এর মধ্যে 8-8-16, 16.5% কিন্তু এফআইএসডিআইস রয়েছে, এবং পাবলিক কতটা, পাবলিক অনলি ফর কিন্তু 8.9% স্টেক রয়েছে। তো কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু ডিসেন্ট শেয়ার হোল্ডিং প্যাটার্ন আছে, এবং এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন কিন্তু আপনার মধ্যে কনফিডেন্সটাকে বিল্ড আপ করবে কোম্পানিটার সম্বন্ধে চিন্তা ভাবনা করতে। দেখুন, আমরা দেখেছিলাম যে কোম্পানি প্রফিট হচ্ছে 21-এ একটু প্রবলেম হয়েছিল, কারণ কোভিড ছিল, লকডাউন ছিল। তারপরে কিন্তু 22-23-এ কন্টিনিউয়াসলি বেড়েছে, রেভিনিউ বেড়েছে, রিজার্ভ বেড়েছে। তাও কোম্পানিটার আমরা যদি চার্ট দেখি তাহলে কিন্তু 2021-এর থেকে কোম্পানিটা কিন্তু একটা কনসোলিডেট পিরিয়ডের মধ্যে ছিল। তো কেন ছিল? আমরা যদি কোম্পানিটার অল টাইম চার্ট দেখি, দেখুন অল টাইম চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 621% রিটার্ন দিয়েছে। আমরা যদি চার্ট দেখি তাহলে চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা জবের থেকে লিস্ট হয়েছে, অর্থাৎ 2017 থেকে লিস্ট হওয়ার পরে কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানিটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন 17-তে কততে লিস্ট হয়েছিল? 616-তে। কোম্পানিটা হাই কত মেরেছিল? কোম্পানিটা হাই মেরেছিল 2021-এ 5,000 সামথিং, 5,500 সামথিং, এরকম কিছু একটা হাই মেরেছিল, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানিটা ওই টাইম পিরিয়ডে ব্যাপক একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, এবং কোম্পানিটার মার্কেট ভ্যালু কিন্তু কন্টিনিউয়াসলি বেড়েছিল। তো স্বাভাবিকভাবেই একটা কোম্পানি যখন এতটা আপসাইড মুভমেন্ট দেখায়, তারপরে কিন্তু কিছুটা কারেকশান হয়। কেন হয়? ভ্যালুয়েশন বলে একটা জিনিস থাকে, অর্থাৎ কোম্পানির ভ্যালুয়েশন অনেক বেশি হয়ে গেছিলো, যার জন্য কিন্তু প্রতি কটা ব্রোকিং হাউস কোম্পানিটা কিন্তু ডাউনগ্রেড করছিল। এখন আবার আপগ্রেড কেন করছে? কারণ কোম্পানিটা কিন্তু অনেক চিপ ভ্যালুতে পাওয়া যাচ্ছে। তো স্যার, এই কোম্পানিটা কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য একটা বেস্ট কোম্পানি। আমি আগেও বলেছিলাম, আগেও অনেক ভিডিওতে আলোচনা করেছিলাম, এখনও বলছি। দেখুন, এটা বাই রেকমেন্ডেশন নেবেন না, স্টাডি পারপাস আলোচনা করলাম, ভালো নিউজ পাওয়া যাচ্ছে, কোম্পানিটা ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করলাম। এবার চিন্তাভাবনা আপনি করবেন যে আপনি এই কোম্পানি নিয়ে কী করবেন। চলুন নেক্সট নিউজে যাই। নেক্সট যে কোম্পানি নিয়ে আলোচনা করব সেই কোম্পানির নাম হচ্ছে সিডিএসএল। দেখুন, এই কোম্পানিটা কী কাজ করে আমি আগেও অনেকবার আপনাদের সাথে আলোচনা করেছি, যারা দেখেননি তাদের জন্য আরেকবার বলে রাখি। দেখুন, সিডিএসএল এরা কিন্তু ডিপোজিটরি, অর্থাৎ আপনি যারা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্টের কথা বলি, বা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কোনো শেয়ারকে বাই করি, সেই শেয়ারটা কিন্তু এই সিডিএসএল এবং এনএসডিএল এর কাছে কিন্তু ডিপোজিট থাকে। তো কোম্পানিটার ইনকাম কিন্তু ওই জায়গা থেকে। আমরা যে শেয়ারটা বাই করছি সেই শেয়ারটা হচ্ছে এই সিডিএসএল এর কাছে হচ্ছে ডিপোজিট থাকে। তো মার্কেটে যখন ভালো সময় চলে এই কোম্পানিগুলো কিন্তু ভালো আপসাইড মুভমেন্ট দেখায়। মার্কেটে যখন খারাপ সময় চলে তখন এই কোম্পানিগুলো খারাপ মানে একটা ডাউন সাইড মুভমেন্ট দেখায়। তবে মার্কেটের থেকে এদের মুভমেন্ট কিন্তু অনেকটাই ভালো। দেখুন, আমরা যদি কোম্পানিটার 1 বছরের চার্ট দেখি তাহলে কোম্পানিটার 1 বছরের চার্ট দেখলে দেখা যাবে 95% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি তাহলে 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা দেখুন 635% রিটার্ন দিয়েছে। দেখুন, কোম্পানিটা যখন 20-র পরে বুলরান শুরু হয়েছে তখন কিন্তু কোম্পানিটা রকেটের মতন উপরে গেছে। নিফটি বা সেন্সেক্স যতটা না গেছে তার কয়েক গুণ বেশি কিন্তু আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটা। তো যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হলো, স্বাভাবিকভাবেই তখন কিন্তু আস্তে আস্তে ক্রুড অয়েলের দাম বাড়লো, ইনফ্লেশন দেখা দিল, মার্কেট পড়েছে, কোম্পানিটাও পড়েছে। এখন তারপরে মার্কেট আবার উপরে উঠেছে, কোম্পানিটাও কিন্তু এখন উপরে উঠেছে। মার্কেট এখন হচ্ছে 22,000-এর কাছাকাছি গিয়ে একটা কনসোলিডেট পিরিয়ডে চলছে, তো এই কোম্পানিটাও কিন্তু কনসোলিডেট চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেফলি ইনভেস্টমেন্ট হচ্ছে এই সিডিএসএল। তো এই সিডিএসএলকে নিয়ে কিন্তু একটা খারাপ নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা কি সেটা একটু দেখে নিই, এবং এই নিউজটা কতটা হচ্ছে ইম্প্যাক্ট করবে এই কোম্পানিকে সেটাও দেখব। স্ট্যান্ডার্ড যে ব্যাংক আছে সেই ব্যাংক কিন্তু বলছে কি লাইকলি টু সেল কত 7.2% স্টেক কার সিডিএসএল এর ভায়া ব্লক ডিলের মাধ্যমে। সেটা পাওয়া যাচ্ছে কি করে? রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর। দেখুন, প্রথমত বলে রাখি এটা কনফার্ম খবর নয়, এটা রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে যে এই ব্যাংকটার কাছে কিন্তু সিডিএসএল এর ভালো মতন একটা স্টেক রয়েছে। সেই স্টেক থেকে কিন্তু কতটা 7.2% স্টেক কিন্তু তারা বিক্রি করতে চাইছে ব্লক ডিলের মাধ্যমে। দেখুন, এই যে ব্লক ডিলের মাধ্যমে যে বিক্রি করতে চাইছিল কত 75 লাখ শেয়ার তারা বিক্রি করতে চাইছে কততে? 1672-এ। স্বাভাবিকভাবে এতটা শেয়ার বা এত বেশি কোয়ান্টিটির শেয়ার যদি বিক্রি করতে হয় তাহলে কিন্তু তাকে মার্কেট প্রাইস থেকে কম প্রাইসে বিক্রি করতে হবে। তো 6% কিন্তু ডিসকাউন্টে বিক্রি করতে চলেছে। কতটা শেয়ার? দেখুন, স্ট্যান্ডার্ড চার্টার্ড যে ব্যাংক সেই ব্যাংক কিন্তু সেল করতে চলেছে কতটা? 7.2% স্টেক। তাহলে বুঝতে পারছেন তো খারাপ নিউজটা কি?
কোম্পানিটা এখন চলছে কত? কোম্পানিটা চলছে কিন্তু 1785-তে। তো এখান থেকে কিন্তু 6% নিচে হচ্ছে কোম্পানিটা কিন্তু এই ব্লক ডিলটা হবে, যেটা রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে। তো এবার কি করবেন? দেখুন স্যার, প্রথমত আপনাকে জানতে হবে যে কোম্পানিটা কি কাজ করে। কোম্পানিটা যেই কাজ করে একটু আগে বললাম। আর মার্কেট যদি আপনার মনে হয় যে নিফটি এখান থেকে 30,000, 50,000, 1,00,000 যাবে, তাহলে এই কোম্পানিটা কিন্তু এই জায়গা থেকে কয়েকশো গুণ রিটার্ন কিন্তু বানিয়ে দেবে। এটা মাথায় রাখবেন স্যার। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, ব্লক ডিল হচ্ছে মানে এই কোম্পানিটা নিচে আসছে মানে বা নিচে ফ্লোর প্রাইস রেখেছে মানে যে কোম্পানিটা শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, একদম নয়। এই কোম্পানিটা কিন্তু এভারগ্রিন কোম্পানি, লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। দেখুন, 12,000-এর মার্কেট 7,500 এসছে, 7,500-এর মার্কেট কিন্তু 21,000 এসছে, 22,000 চলছে। তাহলে নিফটি কতটা রিটার্ন দিয়েছে? 2020 থেকে যদি ধরেন, 2020 থেকে দেখলে দেখা যাবে নিফটি কিন্তু রিটার্ন দিয়েছে অনলি ফর 3 গুণ। আর এই কোম্পানিটা দেখুন কতটা রিটার্ন দিয়েছে। ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি নিফটি আপনার মনে হয় যে 50,000, 1,00,000 পর্যন্ত যাবে, তাহলে এই কোম্পানিটারও কিন্তু বিজনেস বাড়বে। কারণ কি? আপনি যে স্টকটা কিনছি সেই স্টকটা কিন্তু এই কোম্পানিটার কাছে ডিপোজিট থাকছে। আর কোম্পানিটার ইনকাম কিন্তু সেখান থেকেই। তো স্যার, এই ছিল দুটো ভালো কোম্পানি নিয়ে নিউজ। একটা ভালো নিউজ, একটা একটু খারাপ নিউজ। তবে চিন্তা করার কিছু নেই, যদি কোম্পানিটা ডিসকাউন্টে পাই যায় তাহলে বায়ের অপরচুনিটি খুঁজতে হবে। কেন কি? কারণ সামনে রেট কাট হতে চলেছে, মার্কেটে কিন্তু ভালো সময় আসতে চলেছে। যদি প্রেজেন্ট যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্ট যদি ইলেক্টেড হয়ে আসে, তাহলে কিন্তু আরও ভালো সময় আসতে চলেছে। তো এই কোম্পানিগুলো কিন্তু ভালো পারফরমেন্স দেখাবে। তো স্যার, যদি নিফটি ভালো পারফরমেন্স দেখায়, তাহলে এই কোম্পানিগুলো কিন্তু ভালো পারফরমেন্স দেখাবে। তো এই ছিল আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা, তাহলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।